সাদা কাগজের মধ্যে ভালোবাসার মানুষের নাম লিখে অতি সহজে আপনি বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। এবং যদি মহিলা বা বোনের স্বামী ভালো না হয়, স্ত্রীকে ভালো না বাসে, দেখতে না পারে, পরকীয়া করে বেড়ায়, তাহলে ওই সমস্ত মহিলা মা বোনেরা স্বামীর নাম সাদা কাগজের মধ্যে লিখে এই আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে। সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবে না ইনশাআল্লাহ। এবং যদি এই আমলটি আপনার ছেলে মেয়েদের জন্য করতে চান, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গিয়েছে, মা বাবার কোনো কথা শুনতে চায় না, খারাপ ছেলেদের সাথে ঘুরে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, তাহলে মা বাবাও চাইলে সাদা কাগজের মধ্যে ছেলের নাম মেয়ের নাম লিখে এই আমলটি করতে পারবেন। অথবা আপনাদের কোনো পুরনো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, বিয়ে হওয়ার কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু সব হঠাৎ করেই ভেঙে গেছে, তাহলে আপনি ওই ব্যক্তির নাম সাদা কাগজের মধ্যে লিখে এই আমলটি যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ভেঙে যাওয়া বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে, যদি আজকের আমলটি আপনি সঠিকভাবে করতে পারেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সর্বোপরি কথা হলো আপনি সাদা কাগজের মধ্যে যার নাম লিখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে আপনার জন্য মায়া মহব্বত ঢেলে দিবেন। সে আপনার প্রতি দিন দিন আকৃষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে রেখেছেন মানুষের নাজাতের জন্যে, মানুষের মুক্তির জন্যে। অতএব আপনি যদি কোরআন থেকে সমাধান খোঁজেন, তাহলে অবশ্যই সমাধান পাবেন, আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটা জানিয়ে দেই। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ, একটা সাদা পৃষ্ঠা আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে আপনি একটি লাল কলম সংগ্রহ করে এবং একটি মোমবাতি আপনি সংগ্রহ করে নিয়ে বসবেন। এরপরে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। সর্বপ্রথম আপনি সেই সাদা কাগজের উপরে আপনি লাল কলম দিয়ে যাকে আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, যাকে আপনার প্রতি দুর্বল বানাতে চান, তার বাবার নাম এবং তার মায়ের নামটা কাগজের উপরে লিখবেন। এরপরে নিচে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, তার নামটা এইভাবে লিখবেন যে তাদের ছেলে অথবা তাদের মেয়ে অমুক। সর্বশেষ নিচে ওই ব্যক্তির নামটা লিখবেন। এরপরে সেই কাগজের উপরে বা সেই নামের উপরে কিছু দোয়া কালাম পড়ে আপনাকে ফুঁক দিয়ে কাগজটা মোমবাতি দিয়ে আপনাকে পুড়িয়ে ফেলতে হবে। পোড়ানোর পরে যে ছাইটা হবে, সেই ছাইটা আপনার একটা কাঁটাযুক্ত গাছের নিচে আপনাকে পুঁতে রাখতে হবে। সেটা যেমন লেবু গাছ হতে পারে, কিংবা বেল গাছ হতে পারে, অথবা যে কোনো ইত্যাদি কাঁটাযুক্ত যে গাছ আছে সে গাছের নিচে আপনাকে পুঁতে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমলটি শেষ হয়ে যাবে। এখন চলুন প্রিয় ভাইরা মা বোনেরা, সেই কাগজের উপরে বা সেই নামের উপরে আপনি কি কি দোয়া পড়ে ফুঁক দিবেন সেটি আপনাদেরকে এখন আমি জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম। এই দুরূদটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি 101 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তিগফার আপনি 101 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি কোরআনুল কারীম থেকে এই আয়াতটি 21 বার পাঠ করে সেই নামের উপরে আপনি একটি মাত্র ফুঁক দিবেন, একটি মাত্র দম করবেন। সেই আয়াতটি হলো সূরা তোহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আয়াতটি আপনারা 21 বার পাঠ করে সেই নামের উপরে একটি ফুঁক দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটি শেষ হয়ে যাবে। আপনি সর্বশেষ সেই কাগজটাকে আগুনের মধ্যে পুড়িয়ে ছাইটা সেই কাঁটাযুক্ত গাছের নিচে আপনি পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে যদি আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আপনি করেছেন ওই মানুষটার মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা ঢেলে দিবেন। সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন।